আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালের বড়া। তো চলুন এবার রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। তো আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে সুজিটা নিয়ে নিতে পারেন যদি মেজারমেন্ট কাপ আপনাদের কাছে না থাকে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ো। এটা আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো 1 কাপ সুজি দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এখন ওই মেজারমেন্ট কাপ মেপে আমি দিয়ে দেব তালের পাল্প। তো আমি 2 কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। খুব দারুণ একটা রেসিপি হয়, খুব সুন্দর একটা তালের বড়া হয়। একদম সাইডটা হয় ক্রিস্পি, বাইরের দিকটা আর ভিতরটা কিন্তু একেবারে নরম আর সফট হবে। তো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই। এবার এর পরের স্টেপটা আমি বানাচ্ছি, চলুন দেখে নিন। তো আমি এটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিগুলো বেশ অনেকটা গলে গেছে। এটা ভিজিয়ে রাখার কারণে চিনিটা বেশ অনেকটা গলে যায়। একটা মোটা দানার চিনি ছিল আর সুজিটাও অনেকটা ফুলে যায়। সঙ্গে সঙ্গে করলে সুজিটা একটু শক্ত ভাব থেকে যায়, সেজন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সুজিটা খুবই নরম সফট হয়ে যাবে আর পিঠাটাও খুব সুন্দর হবে, সেজন্য একটু ভিজিয়ে রাখা। এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। তো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, তালের পাল্প নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে বড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এটা অনেকটা শক্ত হয়ে গেছে। তো আমি আরেকটু নরম করব। তো কিভাবে আরেকটু নরম করতে হবে, আপনারা চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন, কিংবা তালের পাল্প যদি থাকে তালের পাল্প দিয়ে দিলেও হবে। তো আমি আরো কিছুটা তালের পাল্প দিয়ে দেব। তো আমি আরো কিছুটা তালের পাল্প দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেল। আপনারা চাইলে কুড়েও দিতে পারেন। তো আমি খুব ছোট ছোট করে এইভাবে কুচিয়ে দিচ্ছি। এতে করে যখন পিঠাটা খাওয়ার সময় এগুলো মুখে পড়বে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি 2 মুঠো পরিমাণ দিয়ে দিলাম কুচনো নারকেল। এবার নারকেলটা দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন এটা খুব শক্ত বলে মনে হচ্ছে, সেজন্য আমি আরো একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে, সেজন্য হালকা একটু পানি দিয়ে হালকা একটু পাতলা করে নিচ্ছি। এবারের ব্যাটারটা ঘনত্বটা দেখুন, ব্যাটারের ঠিক এরকম হবে। এখন সামান্য আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হবে খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর সামান্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার খাবার সোডা আর লবণটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এর সঙ্গে।
এইভাবে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। এই জন্য কড়াই তেল গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা এখন গ্যাসে চলে এসেছি আর কড়াই তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে হাতের মধ্যে অল্প একটু নিয়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে এক এক করে হাতের মধ্যে নিয়ে, খুবই সহজ তৈরি করা। দেখুন, অল্প একটু নেবো আর এইভাবে যতগুলো করার মধ্যে আছে আমি দিয়ে দিচ্ছি। এবার যেগুলো একটু তলার দিকটা লাল হয়ে গেছে, কালার এসে গেছে, ওগুলো আমি উল্টে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। কতটা সুন্দর একেবারে গোল গোল তালের বড়া তৈরি হচ্ছে। দেখুন, একেবারে রসগোল্লার মতন টুকটুক করে ভাসছে। এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের এই রেসিপিটা। দেখুন, এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু সামান্য কালার আনবো, তারপরে আমি তুলে নেব ওগুলোকে। দেখুন, একটা ব্যাচ ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাকিগুলো সবই ভেজে নিতে হবে। তো আমি আবারও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। দারুণ স্বাদের এই তালের বড়াটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু খুবই সফট হবে, যেহেতু এতে সুজি আর চালের গুঁড়ো দেওয়া আছে। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বন্ধুরা, প্লিজ সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলে আরো অনেক তালের রেসিপি দেওয়া আছে, বিভিন্ন রকমের তালের পিঠের আইটেম আমি দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখবেন আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করলে আমরা আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। যদি আপনারা কোনো নতুন রেসিপি দেখতে চান, সেটাও কমেন্টে জানাবেন। দেখুন, আবারও একটা ব্যাচ ভেজে নিলাম, এটাও প্রায় অনেকটাই হয়ে এসেছে, আরো একটু হবে। আর একটু কালারটা হয়ে গেলে এটা হয়ে যাবে। এইভাবে একবার তালের বড়া আপনারা একবার অন্তত হলে বানিয়ে দেখবেন। এগুলো ভাজা হয়ে গেল, আমি এখন এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এই ব্যাচটাও আমি ভেজে নিলাম। তো দুইটা ব্যাচ ভেজে নেওয়ার পরে আবারও আমি একটা ব্যাচ ভেজে নিচ্ছি। আর এখনো বেশ কিছুটা আছে এখানে, দেখুন, এটা থেকেও আমি বানিয়ে নেব। তো এগুলো আমি বানিয়ে নেব, ততক্ষণ আপনাদেরকে এতটা দেখিয়ে আমি ভিডিও শেষ করতে চাই। আর দেখুন তালের বড়াগুলো কেমন হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা সার্ভ করে প্লেটের মধ্যে। তো বাকি বড়াগুলো আমি ভাজতে থাকছি, আর যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমার মেয়ে নিহিকা দেখুন আপনাদেরকে প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছে। দেখুন, এর কালারটাও কতটা সুন্দর এসেছে। এইভাবে অবশ্যই তালের বড়া একবার বানিয়ে দেখবেন,
খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এতে নারকেল দেওয়া আছে, আমি নারকেলগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি, সেজন্য পিঠেটা খাবার সময় যখন নারকেলগুলো মুখে পড়বে আরো সুন্দর লাগবে খেতে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। তো এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।